হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইজ, আমি বর্তমানে আছি পুথুলি রেল বাজারের এইদিকে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে। আর আমার পিছনে যে পুকুরটা দেখতে পারতেছেন, এর ভিতরে কিন্তু আমি বাইকটা নামাইছিলাম। তো এই দিক দিয়ে আমার পিছন দিয়ে সোহান বেড়াই গেছে, আমি গাড়ি সাজাইতেছি। তো ওর ফোন দিয়ে মানে ভিডিও করতেছে, ওর আইফোন দিয়ে ভিডিও করতেছে, আর আমার মোটরলা দিয়ে রিফাত ভিডিও করতেছে। মানে গাইজ, বিষয়টা এমন হয়ে গেছে যে রাস্তা দিয়ে মানে ভ্যান ট্যান যেগুলো যাইতেছে মানে তাকাইতেছে, মানে দুইটা ক্যামেরা আমার দিকে ফোকাস, মানে আমি গাড়ি সাজাইতেছি, মানে কি একটা অবস্থা। তো গাইজ, এখন আপনাদের একটা কথা ক্লিয়ার করি, মানে এই ফুলগুলো আমি কোথায় পাইছি। এইখানে মানে কিছু ছোট ভাই ছিল, অল্প মনে হয় 5-6 এরকম পরে বা 4-5 পরে এরকম হবে। তো 3-4 জন ছিল, ওরা মানে ছেলেপিলে তো বুঝেনি ভাই, খেলাধুলা করতেছিল ফুলগুলা নিয়ে, মানে এখান থেকে পেরে খেলাধুলা করতেছিল। তো আমি ওদের বলতেছি যে মানে ভাইয়া একটা ফুল দেওয়া যাবে, মানে বলার আগে ওরা আমার এই পুরো ঝোঁকাটা দিয়ে দিছে। তো পরে জানতে পারি, শুনলাম ওদের কাছ থেকে যে ওরা মানে আমার সিনে ভিডিও কম বেশি দেখে। তো গাইজ, এই ভালোবাসাগুলো কিন্তু আমি কোনোদিনও টাকা দিয়ে কিনতে পারতাম না, বা আপনারাও টাকা দিয়ে কিনতে পারবেন না। তো আমি যদি কারো টাকাও দিই, মানে এইরকম একটা বিষয়, টাকা দিলে কিন্তু মানে মন থেকে ভাই সেই ওই ভালোবাসাটা কোনো দিনই আসবে না, যেটা মানে আমার ভিডিও দেখে মানে যে ভালোবাসাটা তাদের আসছে। যাই হোক, বিষয়টা অনেক ভালো লাগছে। তো ছোটো ভাই ব্রাদার, তোমাদের সামনে যদি ভিডিওটা যায়, তোমরা যদি ফোন টোন ইউজ করো, তাহলে অবশ্যই যদি আমার ভিডিওটা সামনে যায় তাহলে একটা কমেন্ট করবা যে কারা ছিলা, মানে যাদের কাছ থেকে আমি ফুলগুলা নিছি। তো গাইজ, একটা বিষয় হচ্ছে এইখানে, মানে এরা ছবি তুলছে ভাই। প্রথমে রিফাত আমার ক্যামেরাম্যান ভিডিও করলো, কিছু ছবি তুললো। এই সোহান কিন্তু ভিডিওই করে দিতেছে, এই ছবি উঠতেছে না, কিছুই করতেছে না। যার জন্য আমি জোর করে বললাম যে যা, মানে ওর ছবি না তুলে দিলেও কোনো প্যারা নাই, মানে ছবি নিয়ে কিছু ফ্রেন্ড সার্কেল আসে না, পেইন দেয়, মানে এটা ওর ভিতরে কোনো কিছু নাই। ওরে যে বলছি যে ছবি যা, তুই যা, ও মানে এমন হয়ে গেছে বিষয়টা যে ছবি উঠবি না, ও বললো যে তুলো তালি, মানে এইরকম একটা বিষয়। তো গাইজ, ভিডিও ছবি ওঠানোর পর আমরা ওখান থেকে চলে আসছি। আসার পর এইখানে ভাই ওয়েদারটা জোস লাগতেছিল, যার জন্য না দাঁড়িয়ে পারলাম না। আর এইখানে সোহান ফুল নিয়ে, মানে ও একটা ফুল নিয়ে নিছে ওই দিক দিয়ে, মানে ফুল ভাই এইখানে আর দেওয়া যাবে না, বেশি দিলে খারাপ লাগে। সিম্পল জিনিস ভালো ভাই, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো ফুল মানে মোটামুটি কমপ্লিট ফুল আমাদের কাছে আর নাই। তো এইখানে যতটুকু ছিল ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করছি। প্রথমে অল্প হালকার উপরে দুই সাইডে দুইটা, মানে দেখতে তো পারতেছেন, মানে যে গাছের নিচে যখন ছিলাম আমি কৃষ্ণচূড়া, তখন কিন্তু হালকার উপরে গাড়িটা সাজাইছিলাম। তো পরে আস্তে আস্তে একটা ফুল পড়ে গেছে। আর রিফাতের হাতে একটা ছিল, মানে আমার ক্যামেরাম্যান যে, তো ও বললো যে ভাইয়া নাও, আমার এটা নাও, নিয়ে তুমি আগে বাইকটা সাজাও, আগে তোমার মন ভালো হোক ভাই, তোমার মন ভালো থাকলে আমার মন ভালো। তো এইরকম একটা বিষয়। আর সোহান, ওর তো কোনো বিরক্তই নাই, মানে এখানে যে এতক্ষণ ভিডিও করতেছি, সব জায়গায় দাঁড়াইতেছি, ওর তো কোনো বিরক্তই নাই। মানে ও একটা এমন ছেলে ভাই, মানে বলে না ভালো তো ভালো, মানে ভালোর ভালো ভাই। তো গাইজ, সর্বশেষ একটা কথা বলি, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওইখান থেকে আমরা চলে আসছিলাম সোজা বেগমপুর বাওড়ে। আর এখানে কিছু সময় কাটানোর পর আমরা যার যার বাসাতে শেষে চলে গেছিলাম। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওতে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে।